ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী মারাত্মক মিথ্যে কথা বলে। ডিএ নিয়ে মমতার মন্তব্যে সরগোর। পাল্টা দিলেন মলয় মুখোপাধ্যায়। স্টেপ বাই স্টেপ দেখব এই ভিডিওর মাধ্যমে। শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় হতাশা এসেছিল। বহু টাল বাহানার পর শুনানি তো শেষ হয়েছে, তবে রায় নিয়ে ফের চিন্তায় কর্মচারী সমাজ। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটি শুরু হয়েছে। ফলত এই বছর আর রায়দান নয়। 5ই জানুয়ারি আদালত খুললে ডিএ মামলার ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। কবে রায়দানের সম্ভাবনা, এই বিষয়ে বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কর্মচারী সমাজ দেখেছে আমরা কিভাবে আইনি লড়াই লড়েছি। আমরা সবসময় চেষ্টা করছি ডিএ মামলার রায় বেরোবে। তিনি বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে, আবার পরবর্তীকালেও দিতে পারে। আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনো সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মলয় বাবু বলেন, 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে গত 5 বছরে রাজ্য সরকার মাত্র 5টি কিস্তিতে ডিএ দিয়েছে। প্রথমে 3%, তারপর যথাক্রমে 3%, 4%, 4% এবং 4%। সব মিলিয়ে 18% ডিএ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা ঠিক হলে আমরা 40% ডিএ পেতাম। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।